আজ থেকে দুর্গাপুজো শুরু। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। খুব সুন্দর করে মজা করে দুর্গাপুজো কাটাও। আর আজকে হচ্ছে মহাষষ্ঠী। আমি চলে এসেছি সোমরা বাজার আমার বাড়ির দুর্গাপুজোতে, তোমাদেরকে দেখাবো প্রত্যেকদিন কি কি হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত কি কি হয় আমাদের পুজোতে। তো আজকে মা দুর্গার বোধন আছে, আর একটু পরে মা দুর্গাকে সাজানো হবে। আমি সকাল সকাল চলে এসেছি, আর আজকে এখন থেকে কি কি করবো সবটা দেখাবো। তো চলো একবার যাই মণ্ডপের কাছে, আর দেখি মণ্ডপে এখন কি কি কাজ হচ্ছে। চলো, এই হচ্ছে আমাদের সরকার ভিলা সোমরা বাজার যশরা গ্রামে। আর চলো মণ্ডপের দিকে যাই। এখন কিন্তু মণ্ডপের সামনে এখানে দেখো নাড়ু বানানোর ব্যাপার চলছে। নাড়ু প্রসাদে দেওয়া হবে, তাই সেই জন্য কিন্তু নাড়ু বানানোর প্রসেস চলছে। আর এদিকে আবার নারকোল কাটারও একটা ব্যাপার চলছে। তো দেখো কত সুন্দর সুন্দর নাড়ু তৈরি হয়ে গেছে, এই সমস্তগুলো প্রসাদে আমরা খাবো। আর এই দিকে দেখাই তোমাদের মা দুর্গা কিন্তু বেদিতে উঠে পড়েছে। বেদিটা আমরা রং করেছিলাম, তোমাদের দেখেছিলাম আগের ব্লগে। একটু পরে কিন্তু আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তখন তোমাদেরকে দেখাবো, এরপর সাজলে গুজলে আরো সুন্দর লাগবে, তোমাদেরকে দেখাবো সাজগোজের পর কিরকম লাগছে দেখতে। আমাদের মা দুর্গাকে এবার শালঙ্কারের রূপে সাজানো হবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ চলে এসছে, সাজসজ্জার সরঞ্জাম। তো চলো সাজানোটা তোমাদের দেখাই। আর আজকে আমার পার্টনার কিন্তু তিতলি, ও এবছর প্রথম ষষ্ঠীতে চলে এসেছে আমার সাথে ঠাকুর সাজাবে বলে। তো ও আমার পার্টনার, আর আমরা দুজনে মিলে এই বছরে মা দুর্গাকে সাজাচ্ছি। দেখো ও আমাকে সাহায্য করছে, ও কিছু কিছু করে দিচ্ছে। একার হাতে করা মানে অসম্ভব ব্যাপার। 5টা থেকে আমরা শুরু করছি, দেখি কতক্ষণে শেষ হয়। তো সেই জন্য ও আমাকে সাহায্যগুলো করছে, আর আমি এদিকে মা দুর্গার কানের দুলগুলো পরাচ্ছিলাম। আর এবার দেখো এটা একটা বেশ রিস্কের ব্যাপার। মোটামুটি সাজানো প্রায় হয়ে গেছে, আর মা দুর্গার মাথায় এত বড় মুকুটটা পরানো, এটা আমাদের মানে বেশ রিস্কের ব্যাপার একটুখানি। মানে একদম ঝুঁকে পড়ে করতে হচ্ছে, বুঝতেই পারছো। নিচ থেকে আমার জেঠু কলি জেঠু তিনি দৌড়ে আছে, আর ওপর থেকে আমি দেখো একদম টপে উঠে এই মুকুটটা পেছন দিকে করে বাঁধছি। আর এইদিকে আমার এক জেঠু জেঠিমা তারা জোর বেঁধে গঙ্গা নিমন্ত্রণে যাচ্ছে এবং অধিবাসী জল আনতে আছে। এটা একটা মহাষষ্ঠীর দিনের রিচুয়ালস বলা যেতে পারে। রেল লাইন পার হয়ে তারপর কিন্তু আমাদেরকে যেতে হয় গঙ্গার ধারে। তো সবাই আসছে দেখো, এই দিক দিয়ে গিয়ে যাওয়া হবে গঙ্গার ধারে জল আনতে। আচ্ছা, তোমাদের বোঝার জন্য একটু বলে দিই, এই যে বিষয়টা দেখছো এটা হচ্ছে দেবী গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় যে আমার বাড়িতে পুজো, মা গঙ্গা তুমি এসো। এবং তার সাথে অধিবাসের জল কিন্তু সঙ্গে করে বয়ে মাথায় করে নিয়ে আসতে হয়। দেখবে তোমাদের দেখাবো যেটু মাথায় করে জলটা তুলে নিয়ে আসছে। তো মা গঙ্গাকে নিমন্ত্রণ এবং তার সাথে অধিবাসের জল নিয়ে আসা হয়, যেই জলে কিন্তু আগামীকাল নবপত্রিকা স্নান হবে। তো দেখো জেঠিমা এখানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে পান সুপারি তাকে উৎসর্গ করলো এবং জেঠু তাকে নিমন্ত্রণ করলো। এবার জল ভরে নিয়ে আসা হবে বাড়ির উদ্দেশ্যে। আমাদের সেই জন্যই তো ভালো লাগছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু বেল গাছের তলায় শুরু হয়ে গেছে মহাষষ্ঠীর বোধনের পুজো। বেল গাছের তলায় বসে মা দুর্গার আবাহন করতে হয়, সেটাকে বলা হয় বোধন। তো আমাদের পুরোহিত মশাই অর্থাৎ সমর জেঠু পুজো করছেন, মা আর টুনু জেঠি দাঁড়িয়ে আছেন। তো বোধনের পুজো হয়ে গেলে তারপর আজকের মতো পুজো এখানেই শেষ আর কি। তো ষষ্ঠীর পুজো ডান, তোমাদের দেখিয়ে দিলাম। ষষ্ঠীর পুজো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সব কেউ নেই, পুরো ফাঁকা। দেখো এখন সবাই চলে গেছে শুতে, আমিও শুয়ে পড়বো। তো কাল সকালে সপ্তমী, কাল সকালে আবার কথা হচ্ছে, তোমাদেরকে কাল সকালে দেখাবো সপ্তাহের পুজো কিভাবে হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।